গণভোটকে সামনে রেখে ব্যাপক সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে অন্তর্বর্তী সরকার। স্থানীয় সরকার প্রতিষ্ঠান সহ সরকারের বিভিন্ন সেবা সংস্থাকে এ প্রচারণায় যুক্ত করা হয়েছে। যদিও নির্বাচন কমিশন বলছে প্রজাতন্ত্রের কাজে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোটের বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন, তবে গণভোটে হ্যাঁ বা না এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাতে পারবেন না। বৃহস্পতিবার বিকালে নির্বাচন কমিশনের এই নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত ঢাকা দক্ষিণ, উত্তর সিটি কর্পোরেশন, ওয়াসা, গণপূর্ত অধিদপ্তর, গৃহায়ন কর্তৃপক্ষ এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের মতো প্রতিষ্ঠানগুলো বহুমাত্রিক প্রচারণা কার্যক্রম চালিয়েছে। প্রচারণার অংশ হিসেবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন ওয়ার্ড পর্যায়, আঞ্চলিক কার্যালয় এবং প্রধান কার্যালয়ে ড্রপডাউন ব্যানার ও গণবিজ্ঞপ্তি টানিয়েছে। এছাড়া নগরের বিভিন্ন সড়কে মিডিয়ানে হ্যাঁ ভোট লেখা ফেস্টুন স্থাপন করেছে। আইল্যান্ডে বসানো হয়েছে পিভিসি বিলবোর্ড এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় ডিজিটাল বিলবোর্ডে সরকারি বার্তা প্রচার করা হচ্ছে। যানবাহনে ব্যবহার করা হয়েছে স্টিকার, পাশাপাশি দুইটি ভিন্ন ধরনের লিফলেট তৈরি করে নগরবাসীর মধ্যে বিতরণ করা হয়েছে। শুধু মাঠ পর্যায়ে নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও গণভোট ও হ্যাঁ ভোট সংক্রান্ত বিভিন্ন কন্টেন্ট প্রচার করা হচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে নগরবাসীদের মধ্যে গণভোটের বিষয়ে সচেতনতা বাড়ানোই লক্ষ্য বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম। এটা নির্বাচন কমিশনের থেকে যে গণভোটের আয়োজন করা হয়েছে, সেই গণভোটে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে আপনার জুলাই যে করলো, জুলাই সনদ করেছে, সেই সনদের অনেকগুলো অংশের মধ্যে 4টি বিষয় আছে যেটি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ অংশগুলোকে আমরা এগুলোকে জনগণের প্রচারের জন্য আমরা দিয়েছি, জনগণ যেন বিষয়গুলো অবহিত করতে পারে। তারা যেন জানে যে আসলে তারা যে হ্যাঁ বা যেটাই ভোট দেখ না কেন, সেই ভোটে যেন সে বুঝতে পারে যে হ্যাঁ এই বিষয়টা আসলে এই উদ্দেশ্যে বলা আছে। কতগুলো 4টি পয়েন্ট আছে, সেই 4টি পয়েন্টে আমরা জনগণের কাছে বিভিন্ন জায়গায় আমরা তুলে ধরেছি। আমরা জানাচ্ছি হলো আমাদের লিফলেট আছে, আমরা স্টিকার করেছি জনগণের কাছে দেওয়ার জন্য, আমরা বড় এলইডিতে আমরা স্থাপন করেছি এগুলো দেওয়ার জন্য। বিভিন্ন মার্কেট, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমরা আমাদের ছোটোখাটো ব্যানারের আকৃতি করে আমরা দিয়েছি, প্রচারপত্র যেটাকে, যে এইগুলো আমরা আমাদের লোকদের, আমাদের যারা এই দক্ষিণ সিটি কর্পোরেশন যারা হাউস হোল্ড আছে তাদের কাছে আমরা এই বিষয়গুলো, বার্তাগুলো পৌঁছে দিচ্ছি। সরকারের পর যার জন্য নির্বাচন কমিশন যে 4টি বিষয়ের উপর হ্যাঁ বা না ভোটের বিষয়টি গ্রহণ করছে, আমরা তাদেরকে এটি পৌঁছে দিচ্ছি। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি দেশে অনুষ্ঠিত হবে একটি গুরুত্বপূর্ণ গণভোট। এই গণভোটে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জনগণের মতামত নেওয়া হবে। ভোটাররা আলাদা ব্যালটে হ্যাঁ অথবা না ভোট দিবেন, যেখানে 4টি সংক্ষিপ্ত বিষয় উল্লেখ থাকবে। জুলাই সনদে ভাষা, নাগরিক পরিচয়, রাষ্ট্র ও প্রধানমন্ত্রীর ক্ষমতা, সংসদ ও বিচার ব্যবস্থা সহ মোট 84টি বিষয়ের প্রস্তাবনা রয়েছে। গণভোট বিজয়ী হলে আগামী সংসদ এসব সংস্কার বাস্তবায়ন করতে বাধ্য থাকবে, আর না ভোট বিজয়ী হলে সনদ কার্যকর হবে না।